দীর্ঘ আন্দোলনের পর কারখানা শ্রমিকরা বকেয়া বেতন পেয়েছিল। এবার সেই বন্ধ হয়ে যাওয়া কারখানা থেকে তাদের সার্ভিস যে বেনিফিট এবং ক্ষতিপূরণ সেটি তারা আজকে সংগ্রহ করছেন। অর্থাৎ হচ্ছে কারখানাটি হচ্ছে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে এবং সেই কারখানাটি হচ্ছে গাজীপুরের শ্রীপুরের ডাবল এ স্পিনিং নিট স্পিনিং যে লিমিটেড রয়েছে সেই কারখানাটি। দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা তাদের যে পাওনা দাওনা সেটি কিন্তু এখন হচ্ছে বুঝে নিচ্ছেন। আপনারা সেটি দেখছেন, অর্থাৎ হচ্ছে কারখানা কর্তৃপক্ষ এখন তাদেরকে আসলে তাদের যে আইডি কার্ডটি নিয়ে এবং হ্যান্ড ক্যাশে তাদেরকে সেই টাকাগুলো হচ্ছে বুঝে দিচ্ছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে কারখানার পক্ষ থেকে কিন্তু হচ্ছে সেটি অন্তত শ্রমিকরা সেই টাকাগুলো বুঝে নিচ্ছেন এবং সেটি হচ্ছে তাদের যে সার্ভিস বুক আছে সেইখানে স্বাক্ষর করে সেই টাকাগুলো বুঝে নিচ্ছেন। অন্তত হচ্ছে এই ডাবল এ নিট স্পিনিং লিমিটেডের যে রুটোর যে শাখাটি রয়েছে সেই রুটোর শাখাটির হচ্ছে এই বেতনগুলো হচ্ছে তারা এখন তারা নিয়ে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা লাইন ধরে অথচ আপনার সুশৃঙ্খল ভাবে কিন্তু সেই বেতনটি গ্রহণ করছেন। দেখতে পাচ্ছেন যে আমরা একটু কথা বলতে চাই। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পরের জন্য ওরা যে বলছিল 26 তারিখে টাকা দিয়ে দিব, এটা ঘুরে 23 তারিখে নিয়ে আসছে। আজকে এটা পরিশোধ আমরা বেওনা যা আছে পাওনা পাতি সব পূর্ণ বুঝাই দিতেছে আজকে। আজকে আমাদের সার্ভিসের টাকা দিচ্ছে, এখনো পাই নাই, ইনশাল্লাহ পাবো আর কি। আজকে পেয়েছে নাকি আপনাদের শ্রমিকরা আরো পাচ্ছে? আরো পাচ্ছে, হ্যাঁ আমাদের সকাল 9টা থেকে শুরু হয়েছে আর কি। কমানোর সময় পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে। আপনারা কি টাকা নিতে আসছেন সার্ভিসটা? হ্যাঁ জি, সার্ভিসের টাকা নিতে আসছি। অনেকে পাইছে, আমরা লাইনে আসছি, পাবো। কারখানা তো বন্ধ আছে, খোলার বিষয়ে কিছু জানিয়েছে? না না, এসব তো কিছু জানি না, খালি টাকা নিবার আসছে। শুনছিলেন, অন্তত হচ্ছে যে শ্রমিকরা কিন্তু হচ্ছে তাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো নিয়ে তাদের যে সার্ভিস চার্জ এবং ক্ষতিপূরণ সেটি হচ্ছে তারা গ্রহণ করছেন এবং হচ্ছে সেটি সকাল 9টা থেকে সেটি শুরু হয়েছে এবং সেটি আপনার যতক্ষণ পর্যন্ত শ্রমিকরা থাকবে সেটি হচ্ছে তাদেরকে আপনার ততক্ষণ পর্যন্তই দেওয়া হবে। সেটি আমরা দেখতে পাচ্ছি। হচ্ছে কারখানার পক্ষ থেকে যে শ্রমিকরা এখানে আসছেন এবং এটা 6টি বুথের মাধ্যমে আসলে মূলত হচ্ছে এখানে আপনার এই বেতন ভাতাগুলো দেওয়া হচ্ছে। আপনারা সেটা যদি একটু দেখেন যে আপনার সকাল থেকে আসলে কারখানার যে শ্রমিকরা আছেন তারা হচ্ছে আপনার এই বেতন ভাতাগুলো নিয়ে যাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে এর আগে বকেয়া বেতন সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু তাদের আন্দোলন হয়েছে এবং মহাসড়ক অবরোধ তারা করেছিলেন এবং সেটি কিন্তু হচ্ছে এখন অনেকটাই শান্তিপূর্ণভাবে সেটি হচ্ছে আপনার সেই শ্রমিকরা কিন্তু সেই বেতনগুলো নিয়ে যাচ্ছেন। সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যত হচ্ছে নারী শ্রমিকদের এখানে আপনার সকাল থেকে বন্ধ কারখানায় শ্রমিকরা কারখানার যে 6টি বুথ থেকে তারা হচ্ছে তাদের ক্ষতিপূরণ এবং তাদের এল ছুটি সহ 3টি ভাবে কিন্তু হচ্ছে তাদের যে টাকাগুলো বুঝে নিচ্ছেন। অর্থাৎ হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে নির্দেশনা এসপি আছেন শফিউল্লাহ, তিনি বলছেন যে নিরাপত্তার স্বার্থে এখানে কিন্তু পুলিশের একটি হচ্ছে আপনার চৌকি তারা বসিয়েছেন এবং সেটি হচ্ছে তারা দেখছেন যত কোনোভাবে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ছিল সর্বশেষ আমার কাছে।